নমস্কার, আজ আমরা জানতে চলেছি আমাদের জন্মছকের কোন ঘরে মঙ্গলের উপস্থিতিতে কী ফল দেয়। কিন্তু তার আগে যদি আপনারা এই চ্যানেলে নূতন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে দিন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। যদি জাতকের কল্পনা প্রথম ঘরে মঙ্গলের উপস্থিতি হয় তবে জাতকের স্বভাব আক্রাত্মক হতে পারে। বল্য বয়সে জাতক মাথায় ব্যথা পেতে পারে, জীবনে কমপক্ষে দুইবার মাথায় আঘাতপ্রাপ্ত হবে এবং তার মুখে লাবণ্যযুক্ত হবে, তার আকৃতি স্বল্প উচ্চতার হবে। তাছাড়া তার মায়ের স্বাস্থ্য মোটেও ভালো যাবে না এবং জাতকের বৈবাহিক জীবন অস্থিরতাপূর্ণ হতে পারে। যদি লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল থাকে তবে জাতকের বাক্যের মধ্যে আক্রাত্মক ভাব থাকতে পারে, জাতক মুখরা হতে পারে, আত্মীয় স্বজনের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক থাকবে না, জাতক তেলে ভাজা জাতীয় খাওয়ার খেতে পছন্দ করবে, জাতকের ভাগ্যোদয় 25 থেকে 28 বছরে হবে। যদি লগ্নের তৃতীয় ঘরে মঙ্গলের স্থান হয় তবে জাতক খুবই প্রকৃত স্বভাবের হবে, ভাইদের থেকে জাতক সুখ পেয়ে থাকবে এবং জাতক খুব সহজেই নিজের শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবে। জাতক ভুল সম্বন্ধীয় কার্যে যদি লগ্নের চতুর্থ ঘরে মঙ্গল থাকে তবে মাঙ্গলিক দোষ তো লাগাবেই, সঙ্গে মায়ের স্বাস্থ্যেরও ক্ষতি করবে। জাতকের মায়ের বিপি, সুগার, পাইলস, ব্লড ক্যান্সার ইত্যাদি রক্ত সম্পর্কীয় রোগের সমস্যা হতে পারে। বৈবাহিক জীবনে অনেক উত্তাল পাতাল হতে পারে। যদি লগ্নের পঞ্চম ঘরে মঙ্গল থাকে তবে জাতকের ক্ষেত্রে তার স্ত্রীর গর্ভে নষ্ট হতে পারে এবং জাতিকার ক্ষেত্রে জাতিকার গর্ভপাত হতে পারে। রক্ত সম্পর্কীয় রোগ হতে পারে। জমিজমা সম্বন্ধীয় কাছে লাভ হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করার যোগ হবে। যদি লগ্নের ষষ্ঠ ঘরে মঙ্গল থাকে তবে জাতক খুব সহজেই নিজের শত্রুদের পরাস্ত করতে সক্ষম হবে। জাতক নিজের জীবনে জমি, ঠিকেদারি, অস্ত্র, গোলাবারুদ সম্পর্কিত ব্যবসায় লাভ করতে পারবে, তবে জাতকের রক্ত সম্পর্কিত রোগ দীর্ঘস্থায়ী হতে পারে। তবে এই পর্বে এটুকুই। আগামী পর্বে আমরা জানব লগ্নের সপ্তম ঘরের মঙ্গলের ফল। সপ্তম ঘর আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই দ্বিতীয় পর্ব দেখতে ভুলবেন না। ধন্যবাদ।